ডেকোরেশনের শুরুতেই আমি কেকের নিচের পার্টে একটা বর্ডার করে নিচ্ছি ফন্ডেন্ট দিয়ে। এরপর আগে থেকে বানিয়ে রাখা কিউট একটা বো আমি বর্ডারের সাথে অ্যাড করে দিব। বউতে আমি একটু ডিটেইলিং কাজ করেছি যেন বউটা দেখতে আরো বেশি সুন্দর দেখায়। এরপর আমি একটা উডেন প্যাটার্নের মতো করে নিয়েছিলাম, সেটা বসিয়ে দিচ্ছি। এটার জন্য কেকের কালার কম্বিনেশনটা খুব সুন্দর দেখাবে। পারফিউমটা বসানোর আগে আমি একটা স্টিক দিয়ে হোল্ড করে নিচ্ছিলাম, যেই দিক দিয়ে পারফিউমের স্টিকগুলা ভেতরে যাবে যেন আমার প্যাটার্নটা কুঁচকে না যায়। বসিয়ে দিলাম মেইন জিনিসটা, যেটা কিনা একটা ফন্ডেন্ট দিয়ে বানানো পারফিউম। এটার উপরে আমি একটু ডাস্ট কালারের কাজ করেছি, মানে পিঙ্ক ডাস্টের কাজ করেছি আর গোল্ডেন কালারের কাজ করেছি ঢাকনার পার্টটায়। দেন আগে থেকে বানিয়ে রাখা 3 সাইজের 3টা ফন্ডেন্টের গোলাপ আমি বসিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছিল ইয়েলো কালার রোজটা দিলে কেকটা বেশি সুন্দর লাগবে, অ্যান্ড তাই হয়েছে। আসলে ইয়েলো কালারটা দেওয়াতেই কালার কম্বিনেশনটা বেশি ফুটে উঠছিল। কেকটাকে আরো সুন্দর করতে আমি কিছু ছোট ছোট ডিটেলস অ্যাড করে নিই, যেমন এই পাতাগুলো আর ছোট ফ্লাওয়ারগুলো। ছোট ছোট ফ্লাওয়ারগুলোর জন্য কেকটাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। কেকের ডেকোরেশনকে সুন্দর করতে আসলে ছোট ছোট ডিটেলস গুলো খুবই ইম্পর্টেন্ট। যেই জিনিসগুলো সরাসরি চোখে না পড়লেও কেকটাকে অনেক বেশি সুন্দর করে ফেলে। দেন কেকের সামনে আমি কিছু ফন্ডেন্টের রেড হার্টস ইউজ করবো অ্যান্ড স্প্রিঙ্কলস। কেক ডেকোরেশন শেষ হওয়ার সাথে সাথে আমার ইলেকট্রিসিটি চলে যায়, যার কারণে আমি ছবি বা ভিডিও তখন করতে পারিনি। ওয়েট করছিলাম যে যখন ডেলিভারি ম্যান নিতে আসবে তখন আমি ছবিগুলো তুলে তারপর ডেলিভারি ম্যানকে দিব, কিন্তু আমাকে জানানোই হয়নি যে কেক দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড যেটা হওয়ার, আমার কাছে কোনো ছবি কোনো ভিডিওই ছিল না, ক্লায়েন্টের পাঠানো এই ছবিটাই শুধু আমার কাছে আছে। খুবই খুবই কষ্ট পেয়েছি। আমি সারাটা রাত এই কেকের পিছনে কাজ করেছি, টপারগুলোর পিছনে কাজ করেছিলাম যে অনেক সুন্দর একটা কেক বানাবো, অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো, যেটা আর হয়নি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।